দীর্ঘদিন একটি ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললে সেই ক্লাবকেই মনে হয় নিজের বাড়ি। কোনো প্লেয়ারের নামের সঙ্গে জড়িয়ে যায় সেই দলের অস্তিত্ব। যেমন ফুটবলে মেসির কথা বললেই মাথায় আসে বার্সেলোনা, কিংবা মার্কোরিউসের কথায় চোখের সামনে ভেসে উঠে বরুসিয়া ডর্টমুন্ডের হলুদ জার্সি। ক্লাব ফুটবলে প্লেয়াররা আগেই বুঝতে পারেন তারা কখন ছাড়বেন দল, কিন্তু ব্যাপারটি একেবারেই ব্যতিক্রম ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে। কেউ 6 বছর, কেউ 7 বছর, আবার কেউ বা 8 বছর ধরে খেলছেন একই দলের হয়ে আইপিএল, কিন্তু হঠাৎ দেখলেন রিটেইন করা হলো না তাদেরকে, কিংবা নিলামেও আগ্রহ দেখায়নি তাদের সাবেক দল। ব্যাপারটি খুবই স্পর্শকাতর কোনো প্লেয়ারের জন্য। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আইপিএলের এবারের মেগা নিলামে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। দিল্লি ক্যাপিটালসে ঋষভ পান্থ খেলেছেন টানা 8 সিজন, কিন্তু তাকে রিটেইন না করে ছেড়ে দেয় দিল্লি। ফলে নিলামে ওঠেন পান্থ আর উঠেই করেন বাজিমাত। তিনি বিক্রি হয়েছেন ইতিহাসের সর্বোচ্চ দামে। কিন্তু যতই দাম উঠুক না কেন, এত বছরের সম্পর্ক তো আর সহজে ভুলার নয়। তাই দিল্লি ফ্যানদের জন্য একটি লিখিত বার্তা দিয়েছেন ঋষভ, যেখানে ধন্যবাদ জানিয়েছেন এতদিন তার পাশে থাকা সকল দিল্লি ভক্তকে। কিন্তু সবার কপাল তো আর এই উইকেট কিপার ব্যাটারের মতো নয়। কলকাতার নীতিশ রানার কথাই ধরা যাক। 2018 থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ভারতীয় মিডল অর্ডার ব্যাটার খেলছেন। এবারও থাকতে চেয়েছিলেন কলকাতাতেই, কিন্তু তাকে রাখেনি নাইট রাইডার্সরা, বরং তাকে নিলাম থেকে কিনেছে রাজস্থান রয়্যালস। দলের প্রতি তার আনুগত্যকে মূল্যই দেয়নি শাহরুখ খানের কর্তৃপক্ষ। তাই তো এই ব্যাটারের স্ত্রী টুইটারে লিখেন, আনুগত্যের মূল্য অনেক চড়া, সবাই এর দাম দিতে জানে না। কিন্তু আগের দলে থাকতে না পেরে সবথেকে মন খারাপ বোধ হয় ভারতীয় বোলার দীপক চাহারের। তাকে রিটেইন করেনি কিংবা নিলাম থেকেও কিনেনি সাবেক দল চেন্নাই সুপার কিংস। এখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পেলেও চেন্নাই কিংবা এম চিদম্বরম স্টেডিয়াম আজীবন থাকবে দীপকের স্মৃতিতে, কারণ ওখানেই শুরু হয়েছিল এই বোলারের জীবনের দ্বিতীয় ইনিংস। তাই চাহার পত্নী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রকাশ করেছেন নিজেদের আবেগ। সবার সাথে শেয়ার করেছেন নিজেদের জীবনে চেন্নাই সুপার কিংসের ভূমিকা। যদিও চেন্নাই ছাড়তে হয়েছে বলে খুব একটা খুশি নন চাহার, কারণ তিনি আশা করছিলেন চেন্নাই হয়তো আবারও কিনবে তাকে। এমনটা জানিয়েছেন নিলামের পরে জিও সিনেমাকে দেয়া এক সাক্ষাৎকারে। সর্বোচ্চ দাম পাওয়া ঋষভ পান্থই হোক কিংবা ভালো দল পাওয়া রানা চাহার, অনেক বছর একটি দলে থেকে যেই ভালোবাসা এবং আনুগত্য জন্মেছিল তাদের মাঝে, সেই লয়ালিটিকে কোনো দামই দেয়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ দিন শেষে আবেগের থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে হয়তো আর্থিক মুনাফার দিকটাই প্রাধান্য পায় বেশি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।